সবার সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। গ্রামের বাসায় এসেছি আর ঘুরবো না তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রথমে জানাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। শ্বশুর বাড়ি থেকে ঘুরতে চলে যাচ্ছি এখন মায়ের বাসায়। এদিকে আমার বোনরাও যাচ্ছে, ওরা ওদের বাসায় যাবে, একসঙ্গে যাচ্ছে। তারা খুব হাসাহাসি করছে, আমার মেয়ের সাথে আনন্দ করছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকদিন পর গ্রামের বাসায় চলে আসছি আর সবার সাথে দেখা হয়ে গেল, অনেক তো ভালো লাগছিল। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে গাড়িতে উঠবো, বাজারে ভ্যান গাড়িতেও যাব। অনেকদিন পর আজ ভ্যান গাড়িতে উঠবো। চারিদিকে দেখেন কত সুন্দর গাছপালা, সবুজে ঘেরা, খুবই ভালো লাগছিল আমার এই পরিবেশ। আমরা সবাই মিলে অনেক মজা করে যাচ্ছিলাম। যাই হোক, এত পরিমাণ গরম পড়েছে কি বলবো, সব জায়গাতে একই পরিমাণ। পরেও সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ 2 দিনের জন্য বাসায় এসেছি, ঘুরবো না তা কি কখনো হয়? তাই তো ঘোরার জন্য চলে যাচ্ছি। বিকেলবেলায় আবারও চলে আসবো শ্বশুর বাসায়, তার জন্য আমরা দ্রুত দ্রুত চলে যাচ্ছি। আর এইদিকে তো আমি মুখে মাস্ক পরে নিলাম, কারণ রাস্তায় অনেক বালু, ধুলা বালু উড়ে, তার জন্য মাস্কটা আমি পরে নিলাম। আর এইদিকে রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ ছিল চারিদিকেই। তো এগুলো হচ্ছে ভুট্টার গাছ, আর আমার মেয়ে আর ভাইয়ের ছেলেটা কত খুশি, তাদের মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমরা বড়রাই তো ঘুরতে পেলে অনেকটা খুশি হয়ে যাই, আর তারা তো ছোট মানুষ, তারা তো আরো বেশি এক্সাইটেড, অনেক খুশি হয়ে গেছে। অনেক গরমের মধ্যে যখন ভ্যান গাড়িতে উঠলাম, খোলামেলা গাড়িতে অনেক বাতাস লাগছিল, আমার কিন্তু অনেকটা ভালো লাগছিল। আমার মেয়ের তো চুল খোলা, চুল তো শুধু উড়ে উড়ে যাচ্ছে, আর সে ভিডিওগুলো সে রাস্তার 2 সাইডেই কিন্তু ধান ক্ষেত এবং ভুট্টার ক্ষেত, তারপর পানির বর। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। দুঃখের বিষয় বেশি দিন গ্রামে থাকা হয় না, কর্মক্ষেত্রে শহরে থাকতে হয়, তাই আর কি করার, চলে যেতে হয় শহরে। তাতে কি হয়েছে, আমার তো শহর অনেক পছন্দ, আমি সময় পেলে আমি চলে আসি গ্রামে। গল্প করতে করতে চলে আসলাম আমরা মায়ের বাসায় পৌঁছে। আমরা দ্রুত রুমে চলে যাব। রুমে গিয়ে আমার ভাইয়ের বউ দেখেন কি করলো, সে তো ফ্রিজ খুলে ফেলে দেখে যে ফ্রিজে কি খাবার দাবার আছে। সে তো খাবার অলরেডি বের করে নিছে, বোরখা না খুলতেই সে খেতে বসে যাবে। আগে একেবারে গরম সহ্য হয় না, আমি তো বোরখা খুলতে শুরু করেছি, আমি গরম একদমই সহ্য করতে পারি না। তখন ভ্যান গাড়িতে আসতে আসতে অনেক বাতাস খেতে খেতে আসলাম, আর ঘরে ঢুকে অনেক গরম। যাই হোক, গরমের সময় গরম তো লাগবেই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে গেলাম এবং কয়েকটা ছবি পটাপট তুলে ফেললাম। তারপরে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব, কারণ বিকেলে চলে যাব, সন্ধ্যা হলে আবার সমস্যা আছে, ছোট ছোট বাচ্চা আছে সাথে। এখন আমরা রেডি হয়ে চলে যাব। এই বাসা কিন্তু আমাদের না, আম্মা এখন ভাড়া থাকছে, আমাদের বাসা তৈরি হচ্ছে, এখনো আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এবার কিন্তু আমরা অটো গাড়ি পেয়েছি, অটোতে করে যাচ্ছি। একটু দুষ্টুমি করলাম, আমার মেয়ে হাসতে বলছিল আর আমি কেমন করে হাসছিলাম। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ।